নমস্কার, বিএনএন টিভিতে আপনাদের স্বাগত। এখন আমরা রয়েছি মুর্শিদাবাদের শেখপাড়া সার্বজনীন দুর্গোৎসবে। দেখে নেব তাদের পুজো প্রস্তুতি, তাদের 34তম বৎসর এবার। তো আমরা দেখে নেব তাদের পুজো প্রস্তুতি কেমন চলছে এবং সেই সঙ্গে তাদের কমিটি যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। চলুন দেখে নিই। রায়নগর থানা শেখপাড়া বাজার সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি পর্বে আমরা রয়েছি। আমরা এখন আমাদের যে কমিটির যারা সদস্যরা রয়েছে এখানে তাদের কাছ থেকে আমরা জেনে নেব যে তাদের প্রস্তুতি কেমন চলছে, পুজো এখানে শুরু হলো কিভাবে এবং তাদের পুজো দিনগুলো কিভাবে কাটে আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে পুজো কমিটির সদস্য। আমি জিজ্ঞাসা করবো আপনাকে যে আপনাদের তো প্রায় 34 বর্ষ পা দিল, তো 34 বর্ষ শুরুটা কিভাবে হয়েছিল? বিগত এই জায়গাটা আগে অন্ধকারে মাতোয়া থাকতো, তো যারা এই আমাদের সিনিয়র যারা ছিল তারা একটা ওই টাইমটা যেহেতু অন্ধকার থাকতো, তাদের মনে একটা হতাশ জেগেছে, কেন পুজোর দিনে কেন বাজারটা এবার আলো শুধু এখন থাকবে না, তাদের মনে একটা ইচ্ছা প্রকাশ হয়েছে। আজকে পুজোটা সেখান থেকে শুরু হয়েছিল। আপনাদের যে প্রস্তুতি, প্রায় তো পুজো শুরু চলে এলো, বুধবার থেকে পুজো, তো আপনাদের পুজো শেষ হতে মোটামুটি কতদিন সময় লাগতে পারে? আমাদের আর দুদিনের মধ্যে হয়ে যাবে, কারণ বিগত কদিন প্রতি সপ্তাহে নিম্নচাপ হচ্ছে, বৃষ্টি ব্যাগত হচ্ছে আমাদের পুজো মণ্ডপ তৈরিতে, সেই জন্য 2-1 দিন তো দেরি হয়ে গেল, তো 2-1 দিনের মধ্যে বাকি প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এটা বাজার কমিটির পুজো, তো এখানে আপনার যে পুজোটা শুরু হয়েছিল, পুজোটা শুরু হওয়ার পরে যে বাকি দিনগুলো, যে পুজোর দিনগুলো যেগুলো যায়, সেগুলো আপনাদের কেমন কাটে? ব্যবসার মধ্যে ব্যবসায়িক আনন্দ একটা থাকছে, আপনাদের একটা উৎসব বাজারের মধ্যে, তো কেমন কাটে পুজোর দিনগুলো? সবই আনন্দময়, সবার সাথে সব পদের লোক এখানে যোগ দেয়, সবাই মিলে আনন্দভাবে কাটে। এখানে বিগত খুবই প্রাচীনভাবে খুবই আনন্দভাবে সবার সাথে। আপনার নাম? সন্তু কুমার সাহা। এখানকার আমি সাধারণ সদস্য। ওকে, আর আরেকটা সদস্য আমাদের মধ্যে রয়েছে, আমি ওনাকেও জিজ্ঞাসা করবো। এবছরের পুজো আমাদের 2 দিন, সপ্তমী এবং অষ্টমী, দুটো একদিনে পড়েছে, মানে অষ্টমী নবমীটা একদিনে পড়েছে, তো আপনি কিভাবে এবার পুজোটা হবে? হ্যাঁ, এবার অন্য বছরের থেকে সত্যি একটা দুশ্চিন্তা, তার কারণ এবার পুজো মানে রাতে ভোরবেলায়, তো সত্যি দুশ্চিন্তা। তাছাড়া আমরা প্রতি বছর রাত জাগি, কারণ পুজোর 5টা দিন খুব মানে প্রতিদিনই রাত জাগি, এরকম অবস্থা। তো সমস্যা নেই, যেহেতু রাত জাগার অভ্যাস আছে, তো একটু তো পরিশ্রম হবে, তো ভালো লাগছে। তাও তো রাতের জন্য একটু দুশ্চিন্তা থাকলেও তো ভালো লাগছে, যেহেতু আমাদের রাত জাগার অভ্যাস আছে। পুজোর প্রস্তুতি প্রায় মাস 2-1 থেকে সব জায়গায় চলছে। আপনাদের এখানে কতদিন ধরে চলছে পুজোর প্রস্তুতি? আমাদের এখানে ওই মাঝখানে আগ থেকে, যেহেতু আমাদের এখানে মানে গ্রামতলি এলাকা, কিন্তু মিনি শহর বলা যায়, আমাদের শেখপাড়া বাজারকে সবাই মিনি শহরই বলে, সেই কারণে ভালো লাগছে আমাদের। কি আশা করছেন এখানে কেমন ভিড় হবে বা কেমন এখানে ভিড় হয় সারা বছর? এখানে আপনার দুর্দান্ত ভিড় হয়, আমাদের এখানে যেরকম ভিড় হয়, বহরমপুর শহরে যেসব ভিড় হয় সেই রকম ভিড় হয়। বিশেষ করে নবমীর দিন তো এখানে আমাদের জায়গা দিতে পারে না, আমাদের পুলিশ প্রশাসন পুরো রাস্তাটা মানে পুরো সাহায্য করে, নাহলে রাস্তাটা পুরো ব্লক হয়ে যায়। নবমীর দিন খুব ভিড় হয়। শুনে নিলাম সদস্যদের কাছ থেকে তাদের প্রস্তুতি পর্ব কেমন। 2-1 দিনের মধ্যেই তাদের প্রস্তুতি শেষ হয়ে যাবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিএনএন টিভি। দেখা হচ্ছে অন্য কোনো মণ্ডপে। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের? আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি, স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।